আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। দোয়া করি আপনারা যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদ থাকতা। আমি আপনারা বারবার রিকোয়েস্ট করি একটু গবেষণা করতা। আমরা দেশ বক্তারা অনেক সময় কোরআন হাদিস বাদ দিয়া হুজুর শরীফ থেকে তারা ওয়াজ করেন, এগুলো একটু যাচাই বাছাই করতা। আর খালি আপনারা নাই, আমিও অনেক ভুলের মাঝে আছি, আমিও সংশোধন হইতাম। আর পাশাপাশি আমি যতটুকু সত্য জানি অতটুকু আপনারাও জানাইতাম, এটা আমার দায়িত্ব। সূরা আলে ইমরানও আছে, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের আল্লাহ সৃষ্টি করছেন মানুষের ভালো কাজে দাওয়াত দিতাম, অন্যায় কাজে নিষেধ করতাম। এই অর্থে আমরা শ্রেষ্ঠ জাতি। এখন আপনারা একজন হুজুরের ওয়াজ আমি শুনাইম। এর আগে আমি কই আপনারা, আমি মানুষ, আমারও ভুল ভ্রান্তি হইতে পারে, আমার সব কথা যে সঠিক তাও নাই, আপনারা একটু যাচাই বাছাই করবা। আর তদুপরি অতীতে যারা শায়েখ, আল্লামা অথবা আল্লাহর প্রিয় ব্যক্তি আসলা, তারা যা আমল করছেন এটা তারার লাগি, তারারে কে আমল করছেন এটা নিয়ে আল্লাহ আপনারে আমারে জিগাইতা নাই। সূরা বাকারা 134 নম্বর আয়াত, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা অতীত হয়ে গেছে, তারারে নিয়ে আমরা বেকার তর্ক বিতর্ক করে লাভ নাই। এখন আপনারারে আমি একজন হুজুরের ওয়াজ শুনাইরাম, তাই উজারে সুজা বুঝ দিরা, কিন্তু তাই এমনি ওয়াজ করিয়া পারতা নাই। যারা একটু জ্ঞান বিজ্ঞানে বিচক্ষণও আছে, যারা চিন্তাশীল, যারা গবেষণা করে, এরারে মিছা কথা প্রতিষ্ঠা করতে পারতা নাই। কোনোকা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ নিয়া মিথ্যা একটা কথা, যা কোরআনও নাই, সহিহ হাদিসও নাই, বরঞ্চ কোরআনের বিরুদ্ধে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, লক্ষ্য করতেছেন রাস্তার পাশে কিছু বাড়ি থাকে, ওই ঘরের ভিতর থেকে দুই মহিলা গল্প করে শুনছো। আমাদের এই শহরে কুফা নগরে একজন ইমাম আছে, তার নাম নুমান বিন সাবিত। তিনি প্রত্যেক রাত্রিবেলা 1000 রাকাত নফল নামাজ পড়ে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, সর্বনাশ, আমি তো 1000 রাকাত নফল নামাজ রাত্রিবেলা পড়ি না, কিন্তু দুই মহিলা গল্প করতেছে, এখন যদি 1000 রাকাত নামাজ না পড়ি তাহলে মহিলারা মিথ্যাবাদী হবে, এই দুই মহিলাকে মিথ্যাবাদী বানানো যাবে না। তিনি সাথে 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 মসজিদে চলে গেলেন। সারা রাত্র ভরে 1000 রাকাত নামাজ পড়ে তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, রব, আমি এক রাত্রে 1000 রাকাত নামাজ পড়ে মহিলাদেরকে সত্যবাদী বানাইলাম। আবু হানিফা এখন আপনারা তো ওয়াজ শুনলা, ইমাম আবু হানিফা রাস্তা দিয়া যাইরা গড়ে মহিলারা কয়রা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রতি রাত্রে 1000 নফল আবাদত নামাজ পড়েন। তাহলে মহিলা মিথ্যাবাদী, মহিলার মিথ্যাবাদী কথা মহিলারা সত্যি করার লাগি ইমাম আবু হানিফায় নামাজ পড়ছেন। নামাজ আমরা পড়ি খার লাগি, আপনারা বিবেচনা করেন চান মানুষের খুশি করার লাগি, সত্যবাদী বানানোর লাগি, না আল্লাহ রাজি খুশি নিজের আমল আখলাক চরিত্র আমরা ঠিক করার লাগি পড়ি। এ গেল এক। এটা কোরআনের বিরুদ্ধে যায়, ও কারণে বললাম। সূরা কাসাস 28 নম্বর সূরা কাসাস 73 নম্বর আয়াত, ওয়ামির রাহমাতিহি জাআলা লাকুম লাইলা ওয়ান নাহারা। আল্লাহ রাব্বুল আলামিনে কয়, আমি রাত্রে দিছি তোমাদের জন্য নিদ্রার লাগি, ঘুমের লাগি, প্রশান্তির লাগি, আর দিনকে করেছি কর্মজীবিকা নির্বাহ করার লাগি, অর্থাৎ রুজি রোজগার করার লাগি। ঘুমানিও একটা আল্লাহর এবাদত, আল্লাহর হুকুম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি তাই আয়াত জানতা না? অবশ্যই জানতা। তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহরে তারা মৃত্যুক বানাই লিছেন। আপনি কইছেন ভাই, আপনারা এক রাত্রে 1000 রাকাত নামাজ পড়লে, নামাজ তো নামাজও ধীরে স্থিরে নামাজ পড়তে হইবা। 1000 রাকাত নামাজ পড়তে হইলে অন্তত পক্ষে 2000 মিনিট সময় লাগবো। 2000 মিনিট সময় যদি হয়, তাহলে 2000 মিনিট সময় হইলে ওই যাব কি আপনি ক্যালকুলেট করলে 33 ঘন্টা। এখন 33 ঘন্টায় কিন্তু এক রাইত হয় না 12 ঘন্টায় রাইত হয়, তা আপনারা বিবেচনা করবা। আর যার যতটুকু সম্মান আছে অতটুকু সম্মান রাখতা, অতিরঞ্জিত করা যাইত না। যেমনটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমর হাদিস নম্বর 181 আছে, যে যেমনটি
ঈসা ইবনে মরিয়ম, মরিয়ম পুত্র ঈসারে নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করছে, তারা কইছে সান অফ গড, আল্লাহর পুত্র, আরও এং তেং বিভিন্নতা। এই যে তালমুদ মুসনাদ এটা খ্রিস্টানিটিক কিতাবও আছে, এগুলা বাড়াবাড়ি করতায় না, বরংস আমি একজন আল্লাহর দাস, ইবাদতকারী, আমারে আল্লাহ নবী করছেন, রসুল বানাইয়া দিছেন এবং কোরআন দিছেন। সূরা মরিয়মর 19 নম্বর সূরার 30 নম্বর আয়াত, কালা ইন্নি আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জালানি নাবিয়্যা। তোমরা বলো আমি তো কেবল আল্লাহর দাস, আল্লাহ আমারে নবী করছেন এবং কিতাব দিছেন, এর বই বাইরে আর বেশি কিছু নাই, সুতরাং তোমরা আমারে নিয়ে বাড়াবাড়ি করিও না। এবং নামাজ পড়তে হইব আপনি ধীরে স্থিরে। সহি মুসলিম কিতাবুস সালাহ হাদিস নম্বর 472, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে রুকু সেজদা করতা, এত দীর্ঘায়িত করতা, লম্বা করতা, তাই ফাও ফুলিয়া যাইত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটা হাদিস আছে, সাল্লু কামা আরাইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ধীর স্থিরে সালাত আদায় করতা। আর এই হুজুরে কইলা প্রতি রাত্রে 1000 নামাজ পড়লা, 1000 টাকাত নামাজ পড়তে হইলে তো তোমার 4G গতিতে নামাজ পড়া লাগবে। ভাই আমি যেগুলি হইলাম এই হুজুর হলে সেটা উজারে সুজা বুঝ দিতা, এটা আদৌ সম্ভব নয়। অনকর যুগে মানুষে স্টাডি করা, সঠিকটা জানরা, ইনশাল্লাহ আমরা সবরে আল্লাহ সঠিক পথে পরিচালনা করতা। আই ওয়াক টু দ্য বিট অফ মাই ওন ড্রাম, ক্যান ইউ টাচ উইথ মি? ইনশাল্লাহ আই উইল গিভ ইউ অ্যানাদার ভিডিও। আপনারা সব আল্লাহর রহমতে সুস্থ অবলা তাহবা। আসসালামু আলাইকুম।